হ্যালো বন্ধুরা, স্বাগতম দে বং ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সিরিজ যেটা কেবল একটা সিরিজ নয়, বরং একেবারে গ্লোবাল সেন্সেশন হয়ে উঠেছিল। হ্যাঁ, আমি বলছি মানি হাইস্ট বা লা কাজা দে পাপেল নিয়ে। এই সিরিজে আছে রহস্য, প্রেম, ত্যাগ, ষড়যন্ত্র আর বুদ্ধিমত্তার এমন মিশ্রণ যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে স্ক্রিনের সামনে বেঁধে রেখেছিল। আজকের এপিসোডে আমরা জানব মানি হাইস্ট সিজন 1, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর সম্পূর্ণ গল্প বাংলায় একদম সিনেমাটিক ভঙ্গিতে। আমি প্রতিটা ঘটনা, চরিত্র আর টুইস্ট আপনাদের সামনে সাজিয়ে ধরব, যেন আপনারা নিজের চোখের সামনে ডাকাতির সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো দেখতে পান। গল্প শুরু হয় এক রহস্যময় মানুষ দিয়ে, দ্য প্রফেসর। শান্ত স্বভাবের, বুদ্ধিদীপ্ত আর সব সময় কয়েক ধাপ আগেভাবে চিন্তা করা মানুষ। তিনি বছরের পর বছর ধরে এক অসম্ভব পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন। লক্ষ্য? স্পেনের সবচেয়ে সুরক্ষিত জায়গা, রয়্যাল মিন্ট অফ স্পেন। এখানে প্রতিদিন কোটি কোটি ইউরো ছাপানো হয়। আর প্রফেসরের আইডিয়া একেবারে আলাদা। তিনি টাকা চুরি করবেন না, বরং ভিতরে ঢুকে নতুন টাকা ছাপাবেন। আর সেটা হবে প্রায় 2.4 বিলিয়ন ইউরো। এই অসম্ভব মিশনের জন্য তিনি বেছে নেন 8 জন মানুষকে, যাদের সমাজ ত্যাগ করেছে, যাদের জীবনে হারানোর কিছু নেই। প্রফেসর সবার আসল নাম গোপন রাখেন, বদলে তাদের নামে রাখা হয় শহরের নাম, যেন কেউ কাউকে আসল পরিচয়ে না চেনে। এই 8 জন হল টোকিও, এক তরুণী, যিনি অতীতে বহু ডাকাতিতে যুক্ত ছিলেন। তারই কণ্ঠে আমরা গল্পটা শুনি। বার্লিন, প্রফেসরের ডান হাত, টিমের ভিতরে নেতা, ক্যারিশম্যাটিক কিন্তু নির্দয়। রিও, তরুণ হ্যাকার, টোকিওর প্রেমিক। নাইরোবি, টাকার ছাপানোর কাজের দায়িত্বে, প্রাণবন্ত নারী। মস্কো, টানেল খোঁড়ার এক্সপার্ট, ডেনভারের বাবা। ডেনভার, মস্কোর ছেলে, সহজ সরল কিন্তু একটু বেপরোয়া। হেলসিঙ্কি অ্যান্ড অসলো, 2 সার্বিয়ান যমজ ভাই, শক্তিশালী ও বিশ্বস্ত। প্রফেসর তাদের কঠোর ট্রেনিং দেন, প্রতিটা খুঁটিনাটি শিখিয়ে দেন। কিভাবে মিন্টের ভেতরে ঢুকতে হবে, কিভাবে বন্দীদের সামলাতে হবে, আর কিভাবে বাইরে পুলিশকে বোকা বানাতে হবে। সবাইকে একটি নিয়ম মানতে হয়, নো পার্সোনাল অ্যাটাচমেন্টস, অর্থাৎ কেউ কারোর সাথে প্রেম করবে না, কেউ আবেগে ভেসে সিদ্ধান্ত নেবে না। কিন্তু বাস্তব জীবনে সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। 8 জন ডাকাত মুখোশ পরে ঢুকে পড়ে রয়্যাল মিন্টে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 60 জন মানুষ তখন মিন্টের ভেতরে কাজ করছিল, সবাই বন্দী হয়ে যায়। তবে প্রফেসরের মূল খেলা হয় বাইরে থেকে। তিনি মিন্টের বাইরে এক নিরাপদ জায়গা থেকে পুলিশকে কন্ট্রোল করেন। প্রতিটা ঘটনার জন্য তার আলাদা আলাদা পরিকল্পনা থাকে। ভেতরে বার্লিন টিমকে নেতৃত্ব দেন, বন্দীদের ভয় দেখিয়েও আবার কোথাও কোথাও শান্ত করে সামলে নেন। এদিকে বাইরে পুলিশের দায়িত্ব পড়ে ইন্সপেক্টর রেকেল মুরিওর ওপর। তিনি বুদ্ধিমতী, সৎ, কিন্তু তার ব্যক্তিগত জীবন ভেঙে পড়েছে। স্বামী প্রতারণা করেছে, কন্যা তাকে ছেড়ে দূরে আছে। এই ভাঙা জীবনে তিনি তার কাজকেই সব মনে করেন। প্রফেসর পুলিশের সাথেও খেলা খেলতে থাকেন। বাইরে সাধারণ মানুষের কাছে ডাকাতরা ধীরে ধীরে রবিনহুডের মতো হিরোতে পরিণত হতে থাকে। কারণ তারা বলে, আমরা কারো ট্যাক্সের টাকা চুরি করছি না, আমরা নিজেরা টাকা ছাপাচ্ছি। মিন্টের ভেতরে সময় যত বাড়তে থাকে, আবেগ তত জটিল হয়ে ওঠে। টোকিও অ্যান্ড রিও দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠে, যা প্রফেসরের নিয়ম ভেঙে দেয়। এর ফলে অনেক ঝুঁকি তৈরি হয়। ডেনভার অ্যান্ড মনিকা সবচেয়ে বড় টুইস্ট হয় তখন, যখন ডেনভার বন্দি মনিকার প্রেমে পড়ে যায়। মনিকা আসলে মিন্টের ডিরেক্টরের প্রেমিকা ছিলেন। ধীরে ধীরে তিনি টিমের সাথেও একাত্ম হয়ে যান। বার্লিন, তিনি সবকিছু হাতে রাখেন, কিন্তু তার নিষ্ঠুর স্বভাব অনেক সময় টিমের ভেতরে ভাঙন ধরায়। এদিকে বন্দীদের মধ্যেও কিছু মানুষ বিদ্রোহ করার চেষ্টা করে। কেউ কেউ মিন্ট থেকে পালানোর পরিকল্পনা করে। বাইরে ইন্সপেক্টর রাকল দিনরাত চেষ্টা করেন প্রফেসরের সাথে দর কষাকষি করতে, কিন্তু তিনি জানেন না প্রফেসরের আসল পরিচয় কী।
একদিন কাকতালীয়ভাবে তার সাথে দেখা হয়ে যায় এক সাধারণ মানুষের। নাম তিনি জানেন না, কিন্তু তিনি আসলে প্রফেসর। ধীরে ধীরে দুজনের মধ্যে অজান্তেই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এটাই সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর দিকগুলোর একটা। দর্শকেরা বুঝতে পারে প্রফেসর সবকিছু প্ল্যান করলেও ভালোবাসার মতো আবেগ তিনি আটকাতে পারছেন না। ডাকাতি দীর্ঘায়িত হতে থাকে। দিনগুলো যত বাড়তে থাকে ততই বিপদ বাড়তে থাকে। অসলো বন্দীদের হাতে মার খেয়ে মারা যায়, মস্কো পুলিশের গুলিতে প্রাণ হারান, তার মৃত্যুতে ডেনভার ভেঙে পড়ে। বার্লিন বুঝতে পারে পালানোর সময় সে আর বাঁচবে না, তাই সে শেষ মুহূর্তে নিজের জীবন উৎসর্গ করে পুলিশের সামনে দাঁড়িয়ে অন্যদের বের হওয়ার সময় করে দেয়। অবশেষে প্রফেসরের টানেল প্ল্যান সফল হয়। মিন্ট থেকে বেরিয়ে টিম টাকা নিয়ে পালাতে সক্ষম হয়। শেষে আমরা দেখি টোকিও, রিও, নাইরোবি, ডেনভার, মনিকা, হেলসিঙ্কি সবাই পালিয়ে যায়। রাকেল সত্য জানার পরও প্রফেসরকে বেছে নেন, আর দুজনের মধ্যে সত্যিকারের প্রেম গড়ে ওঠে। সিরিজ শেষ হয় বিজয়ের আনন্দ আর প্রিয়জনদের হারানোর বেদনায়। বন্ধুরা, এই ছিল মানি হাইস্ট সিজন 1 পার্ট 1 and 2 এর সম্পূর্ণ কাহিনী বাংলায়। এখানে আমরা দেখলাম শুধু ডাকাতি নয়, বরং প্রেম, ত্যাগ, বুদ্ধিমত্তা আর মানবিকতার এক অসাধারণ গল্প। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন দারুণ এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে দ্য বং ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের এপিসোড এক্সপ্লেনে। ধন্যবাদ।